নমস্কার। আজ শোনাব রবিবারের ব্রতকথা। প্রাচীনকালে এক নগরে এক বৃদ্ধা থাকতেন। তিনি প্রতি রবিবার প্রাতঃকালে উঠে স্নান করে নিজের ঘরের উঠান গরুর গোবর দিয়ে লেপন করতেন। তারপর উনান লেপন করতেন। তারপর সূর্যদেবের পুজো করে তাকে ভোগ দিয়ে তবে নিজে কিছু ভোগ গ্রহণ করতেন। কিন্তু বৃদ্ধা তার প্রতিবেশীর বাড়ির গরুর গোবর নিয়ে এসে উঠান লেপন করতেন, কারণ তার নিজের কোনো গরু ছিল না। সূর্যদেবের কৃপায় বৃদ্ধার কোনো কষ্ট ছিল না, তাই তাকে দেখে তার প্রতিবেশীর তার উপর খুবই হিংসে হতো। এক রবিবার প্রতিবেশী তার গরুকে ভিতরের দিকের উঠোনে বেঁধে দিলেন। ফলে বৃদ্ধা সেদিন গোবর নিতে পারল না, আর ঘরের লেপন কার্য হলো না। ফলে সূর্যদেবের ভোগ অর্পণ করার জন্য উনান লেপাও হলো না, ভোগ দেওয়াও হলো না। আর বৃদ্ধা নিজেও তাই কিচ্ছু খেলেন না, আর খালি পেটে ঘুমিয়ে গেলেন। স্বপ্নে সূর্যদেব এসে তাকে দর্শন দিয়ে বললেন, আজকে আমার পূজা ভোগ কেন করলে না? তখন বৃদ্ধা জবাব দিল, তার কাছে গরু নেই, লেপন করতে পারেনি। আজ প্রতিবেশিনী নিজের গরুকে ভিতরের দিকে রেখেছে যাতে আমি গোবর নিতে না পারি, তাই তিনি লেপন করতে পারেননি। উনান লেপাও হয়নি, ফলে ভোজন প্রস্তুত করাও হয়ে ওঠেনি। তখন সূর্যদেব বললেন, আমি তোমার ভক্তিতে খুবই প্রসন্ন। আমি তোমাকে একটি গরু প্রদান করছি, যা তোমার সকল মনস্কামনা পূর্ণ করবে। সকালে বৃদ্ধা উঠে দেখলেন তার উঠোনে সত্যি একটি গরু ও বাছুর বাঁধা আছে। তিনি সেই গরু ও বাছুরকে শ্রদ্ধা সহকারে সেবা করতে শুরু করলেন। প্রতিবেশিনী সেই গরু দেখে আরও জ্বলতে শুরু করলো। কিন্তু এমন সময়েই সে আশ্চর্য এক ঘটনাও দেখতে পেল। প্রতিবেশিনী দেখল সেই গরু সোনার গোবর দিচ্ছে। তাই দেখে প্রতিবেশিনীর চোখ তো বড় বড় হয়ে গেল, আর সুযোগ পেয়ে সেই গোবর ঝুড়ি ভর্তি করে তুলল আর নিজের ঘরে নিয়ে গেল। সোনার গোবরের জায়গায় সে নিজের গরুর গোবরের রেখে চুপচাপ সেখান থেকে চলে গেল। এইভাবে রোজ সকালে এই কাজই সে করতে শুরু করলো। সোনার গোবর নিজের ঘরে জড়ো করত, আর এদিকে নিজের গরুর গোবর সেই স্থানে রেখে দিত। কিছুদিনের মধ্যেই প্রতিবেশিনী খুবই ধনী হয়ে গেল। এখন সূর্যদেব দেখলেন তাকেই কিছু করতে হবে, নয়তো বৃদ্ধা তো সব জানতেই পারবে না। উনি পরের দিন সন্ধ্যায় প্রচুর ঝড় বৃষ্টি করালেন। ফলে বৃদ্ধা নিজের গরু বাছুরকে ঘরের মধ্যে বেঁধে দিল। আর সকালে দেখলো এই গরু তো সোনার গোবর দেয়। এরপর তিনি রোজই গরুদের ঘরের ভিতরে বাঁধতে থাকলেন। প্রতিবেশিনী এটাও সইতে পারল না। জ্বলনের বশে গিয়ে সে তাড়াতাড়ি রাজাকে গিয়ে জানালো, বৃদ্ধার কাছে সোনার গোবর দেওয়া গরু আছে। রাজা অবাক হয়ে বললেন, যদি একথা সত্য হয় তো তোমাকে উপহারে ভরিয়ে দেব, আর যদি মিথ্যে হয় তাহলে কিন্তু তোমাকে কারাগারে নিক্ষেপ করা হবে। রাজা সৈনিক এনে বৃদ্ধা ও গরুদের আনার ব্যবস্থা করলেন। গরু পরের দিন সোনার গোবর তো দিলই না, দুর্গন্ধযুক্ত গোবর দিল, আর পুরো রাজমহলের পরিবেশ দূষিত হয়ে গেল। রেগে গিয়ে রাজা সেই প্রতিবেশিনীকে কারাগারে নিক্ষেপের আদেশ দিলেন। সে তার কর্মফল তো পেয়ে গেল। এইবার সেই রাত্রে সূর্যদেব রাজাকে দর্শন দিয়ে বললেন, এই গরু বাছুর শুধুমাত্র আমার ভক্ত সেই বৃদ্ধার জন্য। সে প্রতি রবিবার নিয়ম নিষ্ঠা মেনে আমার পুজো করে, ব্রত করে, আর আমাকে ভোগও দেয়। তাই নিজের ভালো চাইলে ও নগরীর কল্যাণের স্বার্থে গরু বাছুর বৃদ্ধাকে কালই ফেরত দেওয়া হোক। সকাল হতেই রাজা নিজে বৃদ্ধাকে গরু ফেরত দিতে গেলেন এবং সাথে প্রচুর ধনসম্পত্তিও উপহার হিসেবে দিলেন। রাজা নগরবাসীর মধ্যে প্রচার করলেন, সকল নগরবাসী রবিবারের ব্রত করবে আর সূর্যদেবের পূজাও করবে। সূর্যদেব যেমন আপনি এই বৃদ্ধার উপর কৃপা করেছিলেন, তেমনই এই কাহিনীটি যে পড়বে, যে শুনবে ও যে প্রচার করবে, সকলের উপর নিজের কৃপা বর্ষণ করবেন। জয় সূর্যদেবের জয় হোক। আজকের ঘটনাটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। ভালো লাগলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো এইটুকুই। আবার চলে আসব নতুন কোনো পৌরাণিক কাহিনী নিয়ে।